এই জন্য বাবার বাধ্যতার জন্য সন্তানের প্রতি বাবার ভালোবাসা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, যখন আমার ভালোবাসা তোমার অন্তরের মধ্যে তুমি গেঁথে দিবা, অর্থাৎ আমার ভালোবাসা তোমার অন্তরের মধ্যে তুমি গেঁথে দিবা রে বান্দা, এক নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোমাকে সার্টিফিকেট তোমাকে সম্মানী বানিয়ে দিব। দুই নাম্বারে যে পুরস্কার, দুই নাম্বার পুরস্কার হলো ওয়াইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বারে আমি আল্লাহর ভয় তোমার অন্তরে থাকার কারণে তুমি যত বড় মুসিবত পড়ো না কেন, যত বড় বিপদে পড়ো না কেন, যত বড় কষ্টে থাকো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট বিপদ মুসিবত থেকে উদ্ধার করার যে কোনো একটা রাস্তা বাহির করে দেব। সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলে যে আমি আল্লাহকে যখন তুমি ভয় করে দিবা, আমি আল্লাহর ভয় যখন তোমার অন্তরের মধ্যে জায়গা করে দিবা, তো দুই নাম্বার পুরস্কার হিসাবে আমি আল্লাহ ওয়াইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন পুরস্কার দেব, তুমি যেই বিপদে পড়ো, যেই মুসিবতে পড়ো, এই মুসিবত থেকে উদ্ধার করার জন্য আমি আল্লাহ যে একটা রাস্তা বাহির করে দেব। সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার, দুনিয়াতে মানুষকে ভয় করলে তুমি যা গোলামি করবে, সামনের জন্য তোমাকে ওই মানুষ সারা জীবন গোলামি করার পরে বলে যায়। তোমার যদি করুণা মহামারী হয়ে থাকে, তোমার যার করে তুমি কাজ করো, তোমার মালিক কেন, তোমার বাবা মা কেউই তোমার পাশে থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে ওয়াদাবদ্ধ হলাম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। তুমি যদি শর্ত মানতে পারো, আমলে সালিহ করতে পারো, একটা শর্ত যদি আমি আল্লাহর সাথে তুমি চুক্তিবদ্ধ হতে পারো, আমলে সালিহ, এই আমলে সালিহের একটা ব্যাখ্যা হলো আল্লাহর ভয় যদি তোমার অন্তরের মধ্যে তুমি রাখতে পারো, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে বিপদ আসে না কেন সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দেব। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা ইন্না রাহমাতি সাবাকাত আলাল গাযাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, তুমি যখন তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয়টা তুমি যখন জাগ্রত করে দিবা, আমি আল্লাহ স্পেশালি ভাবে তোমাকে চারটা সম্মান দেব। এক নম্বর সম্মান, সার্টিফিকেট তোমাকে সম্মানী বানিয়ে দেব। মানুষ তোমাকে সম্মান করবে, মানুষ তোমাকে তাজিম করবে, মানুষ তোমাকে ভালোবাসবে। এটা তোমার নিজের গুণের জন্য নয়, আমি আল্লাহর কোরআনকে ভালোবাসার জন্য, আমি আল্লাহর ভালোবাসা তোমার অন্তরে জাগ্রত দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে বলি, ও আসমানের ফেরেশতারা শোনো, এই যে বান্দা দেখতেছো, ওই বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জায়গা করে দিয়েছি ফেরেশতারা। এই জন্য তোমরা শোনো শোনো শোনো, সমস্ত ফেরেশতারা আমার বান্দাকে তোমরা মহব্বত করবা, ভালোবাসবা, সম্মান দিয়ে কথা বলবা। আর দুনিয়ার সমস্ত মানুষ মাখলুকাতগুলোকে জিবরাইল তুমি ঘোষণা দেও, সমস্ত মাখলুকাতগুলোকে আমার বান্দা যাদেরকে সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। এখন বলবে আল্লাহর ফেরেশতারা কিভাবে ঘোষণা দেয় আর মানুষ কিভাবে সম্মান হয়ে যায়। কখনো হাজির দেখলাম ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে দেই। আল্লাহর নবীর সাহাবী ছিলেন, একজন নাম ছিল হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উকবা ইবনে নাফির ভেতরে আল্লাহর এত ভয় ছিল, এত ভয় ছিল, তাদের ভেতরের মধ্যে মানুষের কোনো ভয় নাই। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তাদের অন্তরের মধ্যে একমাত্র জায়গা করে দিয়েছিল আল্লাহ এবং নবীকে। এজন্য আল্লাহ এবং নবীকে তাদের অন্তরে জায়গা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতগুলা ওই উকবা ইবনে নাফির মতো সাহাবীর গোলাম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কেন উকবা ইবনে নাফির আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কিছুদিন আফ্রিকার মধ্যে চলে গেলেন। আফ্রিকার মধ্যে মানুষ বসবাসের জায়গা চলে যায় না। তখনকার আফ্রিকার মানুষেরা মুসলমান ছিল না, আফ্রিকার মানুষ ছিল বেদি, ইহুদি, খ্রিস্টান, ওই সমস্ত মানুষের কালচার ছিল। তখন তারা অনেক অধিকাংশ মুসলমান ছিল না। উকবা ইবনে নাফির এবং নবীজির সাহাবীদেরকে তারা জায়গা করে দেয় না। উকবা
রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জায়গা করে দেয় না ওনার সঙ্গী সাথী ভাইদেরকে নিয়ে উনি আফ্রিকার জঙ্গলের মধ্যে চলে গেলেন। যেখানে মানুষ দেওয়া দূরের কথা, হিংস্র প্রাণীগুলো ছিল, হিংস্র প্রাণীগুলোকে নবী সাহাবী উকবা ইবনে নাফি এবং ওনার সঙ্গী সাথী ভাইরা সবাই আফ্রিকার জঙ্গলের দিকে রওনা দিল। আফ্রিকার জঙ্গলে রওনা দেওয়ার পরে নির্দিষ্ট স্থানে বসবাস করার পরে উকবা ইবনে নাফি দেখতে পেলেন কত বড় বড় পাহাড় দেখা যায়, সর্প দেখা যায়, বিভিন্ন ধরনের হিংস্র প্রাণীগুলো দেখা যায়, সাপ দেখা যায়, সর্প দেখা যায়, বিভিন্ন ধরনের বাঘ ভাল্লুকগুলো দেখা যায়। ওইগুলো থেকে কিভাবে উদ্ধার হতে হবে? উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ধারালো চাকু ছিল না, তরবার ছিল না, তরবারি ছিল না, কিন্তু এই ধারালো চাকু তরবারের চাইতে এমন একটা মজবুতি ঈমান ছিল। এই ঈমান আল্লাহর ভয় তাদের অন্তরে থাকার কারণে এই ঈমানি শক্তি দিয়ে সমস্ত হিংস্র প্রাণীদেরকে উদ্দেশ্য করে বলেছিল, আইয়ুহাল আশরাত নাহনু আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসিরুনা ইলা ফাতাহিলু ফামান ওয়াজাদনাহুম বা'দুহুম কাতালনাহু বিসাইফি। হে আফ্রিকার জঙ্গলের প্রাণীরা, আমাদের কাছে কোনো লাঠি ছোটা তোমাকে শোনাই, আফ্রিকার মানুষেরা আমাদেরকে সাদরে গ্রহণ করে না। আমরা তোমাদের জঙ্গলের মধ্যে বসবাস করছি, আমরা এই জায়গার মধ্যে যতদিন থাকবো এই জায়গা যেন তোমার কোনো বাঘ ভাল্লুকগুলো যেন এই জায়গার মধ্যে আসবে না। যদি আসো তো তলোয়ারের মাধ্যমে তোমাদেরকে কাতল করা হবে। কেননা কি জন্য এসেছে জানি? শহীদরায় আমরা আসি না, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে দিনের দাওয়াত নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখে উকবা ইবনে নাফি আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় করেছিল। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা যখন দিলেন তো সমস্ত আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীরা তারা যেখানে অবস্থান করেছিল ওইখান থেকে সাপ তার বাচ্চাকে কামড়াইয়া, বাঘ তার ছোট বাচ্চাকে কামড়াইয়া, ভাল্লুক তার ছোট বাচ্চাকে কামড়াইয়া যে জায়গার মধ্যে সাহাবীরা অবস্থান করে ওই জায়গাটা খালি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা কত বড় বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে। এজন্য আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা, যখন তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহকে জায়গা করে দিবা, তো তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকিয়ে দিবা। দুই নম্বর পুরস্কার হিসাবে, দুই নম্বরে আমি আল্লাহ পুরস্কার হিসাবে তোমাকে কি করব জানি? যত বড় তোমার মুসিবত হোক না কেন, এই মুসিবত থেকে উদ্ধার করার একটা রাস্তা আমি আল্লাহ বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তিন নম্বর পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা শোনো, তুমি আজকে চেয়ারম্যানকে যদি ভালোবাসো, চেয়ারম্যানের ভুল দেখতে পারো, চেয়ারম্যান তোমাকে চাল দেয়, চেয়ারম্যান তোমাকে খাবার দেয়, এটা কিন্তু ক্ষণস্থায়ী। চেয়ারম্যানই শেষ হওয়ার পরে তোমাকে আর সে দিতে পারে না। মেম্বারের গুণগান করো, মেম্বারের পাওয়া যাবে, কিন্তু ওই মেম্বারের তো 5 বছরের জন্য তোমাকে বিভিন্ন ধরনের খাবার দিতে পারে, তার গোলাম হওয়ার জন্য, তার কাজ করার জন্য, তার গোলামি করার জন্য, সত্য মিথ্যা সবকিছু তার ব্যাপারে তুমি অনুকূল হওয়ার জন্য তোমাকে দেয়। কিন্তু এই মেম্বারই 5 বছর বাদে অতিবাহিত হয়ে যায়। কিন্তু বান্দা, তুমি যদি এমন একটা কাজ করতে পারো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরের মধ্যে চিরস্থায়ী গেঁথে দিতে পারো, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ولا له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وهو العزيز وسع كرسيه السماوات والأرض وهو العلي العظيم هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। ও বান্দা, মেম্বারের গোলামি করবা 5 বছরের জন্য, তোমাকে সে ভালোবাসবে। চেয়ারম্যানের গোলামি করবা 5 বছরের জন্য, চেয়ারম্যান তোমাকে ভালোবাসবে। তারপরে তার সিট খালি হয়ে যায়, মেম্বারের সিট খালি হয়ে যায়, চেয়ারম্যানের সিট খালি হয়ে যায়, এমপির সিট খালি হয়ে যায়। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মাবুদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন চিরঞ্জীব, এমন একজন
চিরস্থায়ী। আমি আল্লাহর চেয়ারম্যানই কখনো যায় না, আমি আল্লাহর মেম্বারি কখনো যায় না, আমি আল্লাহর রাজত্ব কখনো যায় না, আমি আল্লাহর অহংকারিত্ব কখনো যায় না, আমি আল্লাহর ক্ষমতা কখনো যায় না। তুমি যদি আমি আল্লাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে যদি তোমার অন্তরে আমাকে জায়গা দিতে পারো, তো চেয়ারম্যান 5 বছরের জন্য ভালোবাসবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ভালোবেসে যাব। সুবহানাল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তোমাকে ভালোবেসে যাব। এই ভালোবাসা শুধু ভালোবাসা নয়, তোমার নিজেকে দায়িত্ব আমি আল্লাহ নেব, তোমার মুসিবত থেকে উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহ নেব, সম্মান দেওয়ার জন্য তোমার যা কিছু প্রয়োজন আমি আল্লাহকে ভালোবেসে দেব, আমি আল্লাহর পরম্পরা রক্তের মধ্যে ঢাকাইয়া দেব। তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে সম্মান হিসেবে আমি আল্লাহ দান করে দেব। সুবহানাল্লাহ। হে বান্দা, আমানুল্লাহ 3 নম্বর পুরস্কার কি জানাবে? 1 নম্বর তোমাকে চিরস্থায়ী সম্মান বানিয়ে দেব, 2 নম্বর তুমি যে মুসিবতে পড়বা আমি আল্লাহকে ভয় করার জন্য তোমার মুসিবত থেকে আমি আল্লাহ আপনার ব্যবস্থা করে দেব, 3 নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবা, আমি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে রাখবা, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুরস্কার দেব। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন রিজিক তোমাকে দেব যা তুমি উপলব্ধি করতে পারবা না। সুবহানাল্লাহ। এমন রিজিক দান করব, কোথা থেকে যে রিজিক আসে, কোথা থেকে যে রিজিকগুলো আসে তুমি উপলব্ধি করতে পারবা না, তুমি বুঝতেই পারবা না কিভাবে আমি আল্লাহ তোমার কাছে রিজিক পৌঁছে দেই। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ বলেন, আর সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমি আল্লাহকে ভয় করবা, বাবা তোমাকে দুনিয়াতে খাবার দিবে, বাবা তোমাকে সামান্য ভালোবাসার কারণে দুনিয়াতে খাবার দিবে, কিন্তু বাবার স্বার্থের উপর পড়ে গেলে বলেন বাবা সন্তানকে পরিত্যাগ করে, করে কি করে না? অনেক মা সন্তানকে পরিত্যাগ করে দেন, চতুর্থ করে দেন। যে স্ত্রীর ভালোবাসার মধ্যে পড়েছে অনেক সময় স্ত্রী স্বামী থেকে আলাদা হয়ে যায়, আল্লাহ বলেন না ওর মাটি করেছে সমস্যা নেই, আমার অবাধ্য হয়েছে সমস্যা নেই, তো একদিন 40 বছরের ভিতরে একদিন তুই আমার কাছে আয়, একদিন এসে বলবি নদীতে কাজ, তো আমি আল্লাহ 40 বছরের গুনাহ 1 লাখ টাকার বিনিময়ে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এরকম মুহতারাম হাজিরিন কিরাম, যারা আকিদ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমানুল্লাহ, আল্লাহকে ভয় করো। প্রশ্ন হলো আল্লাহকে ভয় করলে আমাদের ফায়দা কি হবে? 1 নাম্বার ফায়দা, সম্মান আল্লাহ তোমাকে দুনিয়াতে দিয়ে দিবেন। 2 নাম্বার ফায়দা কি? 2 নাম্বার ফায়দা হলো যে কোনো মুসিবতে পড়ো না কেন, এই মুসিবত থেকে আল্লাহ তোমাকে উদ্ধার করে দিবেন। 3 নাম্বার ফায়দা কি? 3 নাম্বার ফায়দা হলো ফায়দা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করবা, তো আমি আল্লাহ তোমার রিজিকের জিম্মাদারি নিয়ে নিব। সুবহানাল্লাহ। রিজিকের জন্য সুদ খাইতে হবে না, রিজিকের জন্য ঘুষের কাছে যাইতে হবে না, রিজিকের জন্য মানুষের পা চাটতে হবে না, রিজিকের জন্য মানুষের গোলামি করতে হবে না। হে বান্দা আমার গোলাম হয়ে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো রিজিকের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য আমরা কার গোলাম হব? আর বলেন কার গোলাম হব? আল্লাহর গোলাম হব, মুখ দিয়া বলে আল্লাহর গোলাম হব, কিন্তু আমার কাজে করবে কোনো কিছুই আল্লাহর গোলামে করতে পাওয়া যায় না। যদি সত্যিকারে আল্লাহর গোলাম হতাম, যদি সত্যিকারে আল্লাহর ভয় থাকতো, যদি সত্যিকারে মৃত্যুর ভয় থাকতো, তো মানুষ নামাজ কাজা করতে পারে না, তো মানুষ মিথ্যা কথা বলতে পারে না, তো মানুষ নিজের দাড়িগুলা কাটতে পারে না, তো মানুষ মেসি আর নেইমারের প্রেমিক, মেসি আর নেইমারের আদর্শ মানতে পারে না, তো মানুষ একমাত্র যদি আল্লাহকে ভয় করত, তো নবীর আদর্শে আদর্শিত হয়ে যেত, আল্লাহর ভালোবাসা পাইতো, রিজিক আল্লাহ প্রথমে ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। আজকে কেন করোনা ভাইরাসে মানুষ আক্রান্ত হচ্ছে? আজকে কি জন্য করোনা ভাইরাসে মানুষ আক্রান্ত হচ্ছে? আজকে কেন প্রতিদিন 2 বার 3 বার মাইকের মধ্যে এলান হচ্ছে? এটা আমাদের কামাই, এটা আমরা নিজেরাই এই কামাই তৈরি করেছি, নিজেরাই আল্লাহর আসমান থেকে বরকত তুলে এনেছি। কি জন্য, কিভাবে আমরা এনেছি? প্রশ্ন হলো, উত্তর হলো যে আল্লাহ রিজিক দিতেছেন, ওই আল্লাহর
দূরের কথা 24টা ঘন্টা সেই মাহবুবের নাফরমানিতে আমরা লিপ্ত আছি, ঠিক কিনা? আজকে আপনি একটু তালাশ করে দেখেন যে 5 ওয়াক্তের নামাজ, একটু বিবেক করে প্রশ্ন করেন, 5 ওয়াক্তের নামাজ যে আমরা আদায় করি, এই 5 ওয়াক্তের নামাজে সর্বমোট 1 ঘন্টাও লাগে না। 5 ওয়াক্তের নামাজে সর্বমোট 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও 5 ওয়াক্তের নামাজে সময় অতিবাহিত হয় না। কিন্তু 24 ঘন্টার মধ্যে যে মালিক তোমাকে খাবার খাওয়াইলেন, যে মালিক তোমার রিজিকের ব্যবস্থা করে দিলেন, যে মালিক তোমার আহার পরিবারকে সুস্থ রাখলেন, সেই মালিকের জন্য 24টা ঘন্টার মধ্যে 1 ঘন্টাও আমরা দিতে পারি না। কোথাও আসবে না তো আল্লাহ রহমত দিয়ে আমাদের উপরে নাযিল করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, 1 নম্বরে আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তুমি যদি ভয় করতে পারো, আমি আল্লাহ তোমাকে সর্বপ্রথম অচিরেই সাওফা অতি তাড়াতাড়ি তোমাকে 4টা পুরস্কার দেব। 1 নাম্বার, তোমাকে সম্মানী বানিয়ে দেব, মেম্বার চেয়ারম্যানের মতো নয়, 5 বছর 10 বছরের মতো নয়, আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে সম্মানী বানিয়ে দেব। আর আমি আল্লাহ কোরআন পড়ে কাসিম নামতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি, হযরত তাবাক্কুল হক কবিরী রাহমাতুল্লাহি আলাইহি, আনোয়ার শাহ কাশমিরি রাহমাতুল্লাহি আলাইহি, হাজী আব্দুল্লাহ মুহাজিরে মুফতি রাহমাতুল্লাহি আলাইহি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, এরা কত শত শত বছর আগে মারা গেছে, কিন্তু না মানুষ এখনো বলে নাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছিল। তো আল্লাহ তাদেরকে এত সম্মান দিয়েছেন, মৃত্যুর পরে শত শত বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু তাদের নাম আল্লাহ দুনিয়াতে জীবিত রেখেছেন এবং কি কিয়ামত পর্যন্ত তাদের নাম আর সম্মানের সহিত দিবে। সুবহানাল্লাহ। কেন? কি জন্য তাদের নাম মানুষ নেয়? তারা আল্লাহর বেশি ইবাদত করেছে, ইবাদত করেছে, কিন্তু আল্লাহকে ভয় করেছে, মিথ্যা কথা তাদের জবান থেকে বাইরে হয় না, সত্য সব সময় তারা সমাবত রেখেছে। আপনি ধরেছে ওয়াক্তাসিমু বিহাবলিল্লাহ, আপনি ধরেছে তো এমন বুজুর্গ পৃথিবীর মধ্যে ছিল যে বালের থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত জিন্দেগিতে একটা দিন রাত্রির মুলার তাদের নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 নাম্বার আল্লাহ বলেন যে ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলেন তোমরা সত্যবাদীর সাথে হয়ে যাও। এই কথার ব্যাখ্যা অনেক লম্বা, তো ওয়াকুনু মা'আস সাদিকিন এর তাফসীরে অনেক ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা হলো আমি আল্লাহকে যদি তুমি ভয় করতে পারো, চতুর্থ নম্বর তোমাকে সম্মান কিভাবে দেব জানো? মৃত্যুর সময় আমি আল্লাহ তোমাকে আমার ওলি হিসেবে দুনিয়া থেকে বিদায় করব। সুবহানাল্লাহ। আর যদি বলেন না সুবহানাল্লাহ, আমি আল্লাহ তোমাকে আমার ওলি হিসেবে গ্রহণ করব। তো 1 নাম্বার, একটা কাজ করলে পুরস্কার আমরা 4টা পাবো। কাজ কয়টা? একটা। কাজ কি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা একটা কাজ করো। কাজটা কি? আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। তো আমি আল্লাহ, আমরা প্রশ্ন করলাম আল্লাহ, তো আমরা আপনাকে ভয় করলাম, তো আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ভয় করবে তো আমি আল্লাহ তোকে চিরস্থায়ী সম্মান বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ আর বলেন না, কথাটা সারা জিন্দেগি মেম্বার, নৌকা, পাকা, আপেল, আঙ্গুর ওইগুলো তো বলে আমরা গোলা পাঠিয়ে দিই, কিন্তু আল্লাহ একবার আল্লাহ বলতে বললে ওইগুলাতে বলি আল্লাহ এমন ভাবে বলে যে আল্লাহ জবাব দিয়েছেন, আল্লাহ বেজার হবেন। আল্লাহ বলেন ও আমার বান্দা, এত দয়া তোর উপরে আমি করেছি, তুই যদি একবার আমাকে লজ্জে আল্লাহ বলে ডাক দেস, 10,000 বার ডাক দিলে যে পরিমাণ সওয়াব, একবার ডাক দিলে আমি আল্লাহ তোকে সেই পরিমাণ সওয়াব দান করি। সুবহানাল্লাহ। একবার যদি আল্লাহ বলে ডাক দেই আল্লাহ, সেই রবকে সর্বাবস্থায় নিজের অন্তরের মধ্যে রাখতে হবে। বর্তমানে এমন মৃত্যুর মিছিল করতেছে, কখন জানি কে মারা যাবে কেউ বলতে পারি না। আমাদের করোনা ভাইরাসে বাংলাদেশের 64 জেলার মধ্যে অধিকাংশ জেলা থেকে বিয়ানীবাজার, সিলেট জেলার মধ্যে করোনা ভাইরাসে মানুষ বেশিরভাগ আক্রান্ত হচ্ছে। এই গতকালকের রিপোর্ট 35 জনকে ডাক্তার
পরীক্ষা করতেছিল বিয়ার বাজারের মধ্যে এই 35 জনের মধ্যে 26 জন আক্রান্ত। আল্লাহু আকবার। 35 জনকে পরীক্ষা করেছে কার কার করোনা আছে। 35 জনের মধ্যে 26 জনেরই করোনা আক্রান্ত হয়েছে। আল্লাহু আকবার। তো এইভাবে যদি হয় তো সারা বিয়ার বাজারের মধ্যে খালি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে করোনা ভাইরাস থেকে যেন হেফাজত করেন। সকলে বলি আমিন। আমিন। তো একটা কাজ করবা, আল্লাহ আপনাকে চারটা পুরস্কারে পুরস্কৃত করবেন। এক নম্বরে আল্লাহকে ভয় করবা, চিরস্থায়ী সম্মান বানিয়ে দিবেন, আল কোরআনের মধ্যে বলেন আল্লাহ। দুই নম্বরে আল্লাহকে ভয় করবা, আল্লাহ আপনার মুসিবত থেকে উদ্ধারের ব্যবস্থা করে দিবেন, কোরআনের মধ্যে আল্লাহ বলেন। তিন নম্বরে আল্লাহকে ভয় করবা, তো আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। চতুর্থ নম্বরে আল্লাহকে ভয় করবা, তো মৃত্যুর সময় আপনাকে আল্লাহ ওনার ওলি হিসেবে গ্রহণ করে মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। এই চারটা পুরস্কার আমরা সকলে পাইতে চাই কি চাই? চাই কি চাই না? নামাজ কাজা করিয়া, নামাজ কাজা করলে আল্লাহ পুরস্কার দেবা। আল্লাহর ভয় মানে অন্তরের মধ্যে বলে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, নামাজ পড়ি না, রোজা রাখি না, নেইমারকে ভালোবাসি, নবীকে ভালোবাসি না, আল্লাহকে ভয় করি, এইভাবে বললে হবে না। আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে। না হয় আল্লাহ বলবেন একদিন খুযু ফাখুযু, এটা মিথ্যা কথা বলেছে, এটা মিথ্যা কথা বলেছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাযারাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ তখন দিয়ে বলবেন হে বান্দা, আজকে তুই আমার কাছে বলতেছিস যে ওয়াখাতানি ইলা আজালিন কারীম, আমি তোকে আবার দুনিয়াতে ফিরিয়ে দিই, ভালো আমল করে আসিস। আল্লাহ বলেন কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাযারাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ সুবহানাহু করবেন এই বান্দারা বলবা তোকে দুনিয়ার মধ্যে ভয় ভীতি প্রদর্শন দাতা উলামায়ে কেরাম মাথায় নেই। জুম্মার দিন উলামায়ে কেরাম আওয়াজ দেয় যে আল্লাহ আমি আল্লাহকে ভয় করি, জাহান্নামকে ভয় করি, কবরের আযাবকে ভয় করি, সাকরাতের হালতকে ভয় করি, এই কথা কি ঘোষণা দেয় নাই? বলে কালু ওয়ালা আল্লাহ বলেছিল তোমার রাস্তা কেন পাকার যাব না। তখন বান্দা বলবে আল্লাহ এটা আমি মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, এটা বুঝতাম না যে এরকম হবে করে, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ বলবে না না না, উযু ফাকুতু সুম্মাল জাহিম মুসাল্লু, শোনার পরে তুই মানিস নে, বলার পরে মানিস নে, শুনেছিস জাহান্নাম আছে মানিস নে, শুনেছিস হাসরের মাঠে বিচার আছে মানিস নে। আল্লাহ বলবে উযু ফাকুতু সুম্মাল জাহিম মুসাল্লু, বান্দা হে ফেরেশতা তোকে পাকড়াও কর, পাকড়াও করে তাকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দে। নাউযুবিল্লাহ। এজন্য মুখে আল্লাহকে ভালোবাসি, মুখে আল্লাহকে ভয় করি, এই কথার কোনো গ্যারান্টি নেই। অন্তরের মধ্যে অন্তর দিয়ে আল্লাহকে ভয় করতে হবে। আজকে আপনি বলেন আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে আমার প্রশ্ন হলো আপনি আল্লাহকে ভালোবাসেন, তো আপনার দাড়ি উঠেছে আপনি নাম্বার করেন না, তিনি পুষ্টি করেন না। দুই নাম্বার প্রশ্ন আপনি বলবেন আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আখিরাতকে ভালোবাসি, মিজান থেকে আমি ভালোবাসি, ওইগুলোকে আমি ভয় করি, সাকরাতের হালতকে ভয় করি। আমার প্রশ্ন হলো আপনি আযান শোনার পরে ঘরের মধ্যে কেমন করে থাকেন? আমার প্রশ্ন হলো আপনি আযান শোনার পরে আপনি দুজন পানি কেমন করে থাকেন? আমার প্রশ্ন হলো আপনি যদি আল্লাহকে ভয় করে থাকেন আপনি আযান শোনার পরে রাস্তাঘাটে আপনি কিভাবে রাস্তাঘাটে আপনি চলাফেরা গল্প বলতে থাকেন? আপনার মুখের কথা আপনার অন্তরের মধ্যে আরেক কথা, মুখে আল্লাহকে ভালোবাসতে হবে না। আল্লাহ বলেন যারা মৌখিকভাবে আমি আল্লাহকে ভালোবাসতে বলবে এদের মতো নাফরমান জমিনের মধ্যে আর নাই। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহকে ভালোবাসবো মুখ দিয়া নাকি অন্তর দিয়া? আর যদি বলেন আল্লাহকে কি দিয়ে ভালোবাসবো? যারা সত্যিকারে আল্লাহকে ভালোবাসে আযান শোনার পরে তারা ঘরের মধ্যে থাকতে পারে? আর যদি আপনাদের উপরে পড়ে আমার উপরে পড়ে মানতে হবে, তো মানতে হবে, সত্য কথা তো মানতে হবে। আযান যারা আল্লাহকে সত্যিকারে ভালোবাসে, যারা সত্যিকারে আল্লাহকে ভয় করে, যারা কবরের আযাব সাপ বিচ্ছুকে ভয় করে, যারা জাহান্নামকে ভয় করে, আযান শোনার পরে তারা রাস্তাঘাটে থাকতে পারে? কখনো পারে না। তাহলে আপনি যদি বলেন আল্লাহকে ভালোবাসেন, আপনি আযান শোনার পরে যদি মসজিদে আসেন, এটাই হবে আপনাকে আপনার আল্লাহকে ভালোবাসা, এটাই হবে আল্লাহর ভয়, এটাই হবে নবীজির আদর্শ, এটাই হবে সাহাবায়ে কেরামের আদর্শ, এটাই হবে তাবিঈনের আদর্শ, এটা হবে আসরায়ে মুস্তাহিদিনের আদর্শ, এটা হবে সলফে সালেহিনের আদর্শ। আর যদি আপনি বলেন আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু দেখা যায় আযান শোনার পরে মসজিদে
আসেন নাই, আপনার দাড়ি গজাইছে কিন্তু আপনি দাড়ি রাখেন নাই, আপনার চুল উঠেছে কিন্তু মেসি নেইমারের স্টাইলে আপনি চুল কাটতেছেন, আপনি সব পুরা মন্দাইয়া এই মাথার এইদিকে একটা বেড়ি যেমন চিরনির মধ্যে একটা টান দিয়েছেন, এটা নবীজির আদর্শ। এই অবস্থায় যদি আপনার মৃত্যুবরণ হয়, আল্লাহ না করুক, আল্লাহ হায়াত দিক, এই অবস্থায় যদি আপনার মৃত্যুবরণ হয়, কবরে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একটা হাদিস শরীফের মধ্যে আছে যে মৃত্যুর সময় নবীজির চেহারা তোলা হয়, মৃত্যুর সময় মুমিন বান্দার উপর 500 ফেরেশতা ফুলের তোড়া নিয়ে আসে ডান হাতে, বাম হাতে আতর নিয়ে আসে, আতর দান নিয়ে আসে, সাথে সাথে নবীজিকে নিয়ে আসা হয়, নবীজি মুচকি হাসেন, ফেরেশতারা প্রশ্ন করেন, নবীজির হাস্যজ্জ্বল চেহারা দেখে মুমিন বান্দার রোগ গেলে কবজ করা হয়। সুবহানাল্লাহ। নবীজির আদর্শে যারা থাকে না, নবীজির আদর্শে যারা থাকে না, মেসি নেইমারকে ভালোবাসিয়া নবীজির আদর্শ এই মাথার 3 ভাগে চুল কাটার যে সুন্নত আছে, সুন্নত তরিকাকে বাদ দিয়ে দেয়, নবীজির আদর্শ বাদ দিয়া মেসি ইহুদি খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করেন, আমার বিশ্বাস ওই ব্যক্তির যদি আল্লাহ না করে মৃত্যুবরণ হয়, আল্লাহর নবী তাকে কখনো দেখা দিবে না। কেননা যার ভিতরে নবীর আদর্শ নাই, যার ভিতরে তার বাপের পরিচয় নাই, বাপ তাকে সন্তান হিসেবে পরিচয় দেয় না, যে তার মাকে মা বলে ডাকে না, মাকে গালিগালাজ করে মা সন্তানকে নিয়ে পরিচয় দেবে না, ভাইকে ভাই দুশ্মনী করে, ভাইকে বিপদে ভাইয়ের প্রয়োজনে ভাইয়ের সাহায্য সহযোগিতায় আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জন্য আমি উহুদের ময়দানে দমদম মোবারক শহীদ করেছি, যার জন্য আমি তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি, যার জন্য আমি জাহান্নামের মধ্যে যাইতে রাজি, কিন্তু আমার উম্মতকে আমি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে যাচ্ছি, যার জন্য আমি আরশে আজিমের মধ্যে গিয়া আমার মেয়ে ফাতেমার কথা বলি নাই, আমার হাসান হুসাইনের কথা বলি নাই, আমি আমার সাহাবার কথা বলি নাই, আবু বকরের কথা বলি নাই, আমি আমার উম্মতের জন্য পেরেছি, আমার শ্বশুর আমার দাওয়াতদের জন্য কাঁদি নাই, আমার ফাতেমার জন্য কাঁদি নাই, বাবা মায়ের কথা আল্লাহর কাছে বলি নাই, যার জন্য আমার উম্মতের কাছে আরশে আজিমের কাছে গিয়া আমি আল্লাহ তাদের জন্য পেরেছি। এই মানুষগুলো যখন আমার আদর্শ থেকে বহির্ভূত হয়ে যাবে, তারা কিন্তু ফীকুম আমরাই লাতাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, যাদের উম্মতের মধ্যে, যাদের বডির মধ্যে আমি নবীর সুন্নাতের কোনো তাবেদারি দেখা হবে না, ওই ব্যক্তির মৃত্যুবরণের সময় আমি নবীকে তার সাথে সাক্ষাৎ করব না। নাউযুবিল্লাহ। তো নবী না আসলে আপনি কি করবেন? কত বড় ফেরেশতা এসে আপনাকে জাহান্নামে ঠেলে দিবে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। জুড়ে বলেন কয়টা দিবেন? 4টা। 1 নম্বরে চিরস্থায়ী সম্মান, 2 নম্বরে আপনার বিপদ থেকে উদ্ধার করে দিবেন, 3 নম্বরে রিজিকের ব্যবস্থা করে দিবেন, 4র্থ নম্বরে আল্লাহ পাক মৃত্যুর সময় আপনাকে ওলি হিসাবে মৃত্যুবরণ দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম আলিম ইকরাম, সময় শেষ। তো আরেকটা সুসংবাদ আপনাদেরকে আমি শুনিয়ে দেই। সুসংবাদটা হলো যে আমাদের মসজিদের যে হুজরা জনাব লিয়াকত আলী চৌধুরী সাহেব দিয়েছেন, ওই হুজরার যখন ডালাই হয়েছিল, এই ডালাই সময় আমি দোয়া করেছিলাম ওনার জন্য, ওনার ফ্যামিলির জন্য, এই মহল্লার সমস্ত মাইকিন ভাইদের জন্য, দিনদার মুসলমান ইমানদারের জন্য, বিশ্বময় সমস্ত মুসলমানের জন্য, ওনার আব্বা আমার শাশুড়ি শাশুড়ির জন্য, ওনাদের জন্য। উনি খুশি হলেন, উনি খুশি হয়ে আমাকে 1 সেট তাফসীরে কোরআন দান করেন। সুবহানাল্লাহ। আপনারা খুশি হবে না? একটা নেবে যাতে কি আত্ম বিষয় উনি 1 সেট তাফসীরুল কোরআন দান করেছেন। যেমন কি আমার আলিমুদ্দিন ওনার কাছে বলছেন যে ইমাম সাহেব তো বলছেন একটু অসহায়, তো ইমাম সাহেব যদি উনি বলছেন আমি করতেছি, যদি স্টাডি অবস্থায়, শিক্ষা গ্রহণ অবস্থায় যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে বলুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের খুশিতে আপনাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি যে মামা আয়েশা এবং এই যে হুজরা মুবারক থেকেছেন যিনি জনাব শওকত আলী চৌধুরী সাহেব, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আল্লাহর বান্দার দুনিয়া এবং আখিরাতের দারাজাতকে উঁচু করে দেন। সকলে বলি আমিন। আল্লাহর বান্দাকে যারা আমাদের মন খুশি করেছেন, আমার মন যেমনি খুশি করেছেন, কোরআনের একটা তাফসীর কিনে দিয়েছেন, যতটা হরফ, যতটা আয়াত, যতটা অক্ষর আমি পাঠ করব, প্রতিটা হরফের 10 গুণ করে 70 গুণ করে আল্লাহ পাক ওনার বাবা মা যারা ইন্তেকাল করেছে রোহের মাগফিরাতের জন্য আল্লাহ যেন পৌঁছে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার বান্দার রব্বুল আলামিন যেন দুনিয়া এবং আখিরাত
সাথে বাদশা বানিয়ে দেন সকলে বলি আমিন ওয়া আখিরুদা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين বিচার করো কাছে করি মুরুদ তুমি বিনেকে শুনিবে আমদারি বেদ তুমি বিনেকে শুনিবে আমদারি বেদ জীবনে মরণে আরো কবরে হাসরে দেখিও আমদারে আল্লাহ মায়ারো নজরে দেখিও আমদারে আল্লাহ মায়ারো নজরে মৌত সংকটে আল্লাহ তাকিও হাসি মোহাম্মদ মুস্তাফা হযরত নবীজির বাতি মোহাম্মদ মুস্তাফা হযরত নবীজির বাতি ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ আমাদের এলাকা এই গোটা বিয়ানি বাজারের কত জুমায় অনেক মানুষ আছে ইয়া আল্লাহ আয় আল্লাহ আজকে তারা জুমার নামাজ পড়ার কোনো ক্ষমতা নাই ইয়া আল্লাহ আয় আল্লাহ কত জুমার রব্বুল আলামিন আমরা লাগে আগর জুমা জনাব রবিউল ইসলাম দুনিয়া মাসুক মিয়ান কত জুমায় আমাদের কাছে সুস্থ আছে ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমরা জানি না আগামী জুমা কা পড়তে পারবো কি ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন আমাদেরকে আপনি maaf করে দাও maaf আয় আল্লাহ আমাদের অন্তরের মধ্যে আপনার দোয়া রয়ে হারিয়ে যাবে ইয়া আল্লাহ আয় আল্লাহ আমাদের জুমার নামাজকে কবুল আর মঞ্জুর ফরমাও আমাদের রুকুয়ে সিজদায়ে তাসবিহ জারিলে দুরূদ ইস্তিগফার কবুল আর মঞ্জুর ফরমাও সারা দুনিয়া ভরে আমাদের জিন্দেগির तमाम গুনাহগুলোকে maaf করে দিও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমাদের maaf ফরমাও উম্মতে মুহাম্মদ জিন্দা মুর্দা तमाम রে maaf ফরমাও ইয়া আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই মুহূর্ত পর্যন্ত কত নবীর উম্মত কালিমা পড়ে পড়ে চলে পাহাড়ে পর্বতে ইয়া আল্লাহ মৃত্যু বরণ করছে तमाम রে আপনি maaf করে দেও ইয়া আল্লাহ तमाम কবরে আপনি কুরআনের নূর দিয়া মুনাওয়ার করে দেও ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন খাস করে আমার মা বাপ দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয়স্বজন রক্ত সম্পর্কিত কত মানুষ ইয়া আল্লাহ শুধু বলতে আমাদের মুখ থেকে খাওয়াইছেন ইয়া আল্লাহ तमाम মানুষগুলোকে আপনি maaf করে দেও ইয়া আল্লাহ तमाम কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দাও ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন গুনার কারণে আমাদের আব্বা আম্মার কবরের মধ্যে আযাব দিও না ইয়া আল্লাহ গুনার কারণে আমাদের আত্মীয়স্বজনগুলোকে আপনি সব কিছু দিয়ে আমরা নিলয় না ইয়া আল্লাহ গুনার কারণে আমাদেরকে করুণা মাইনাস দিয়ে মারিও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন গুনার কারণে করুণা মাইনাস দিয়ে আমাদেরকে মারিও না ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন বিয়ানি বাজারের সন্তান করুণা একজন দুইতে মা বলা তো কি আল্লাহ করুণা হইলে মা সন্তান যে পালাইয়া ভাগে ইয়া আল্লাহ আমাদেরকে করুণা দিও না ইয়া আল্লাহ আমাদের পরিবারগুলোর আপনি হেফাজত ফরমাও ইয়া আল্লাহ আমাদের পরিবারগুলোর আপনি হেফাজত ফরমাও আমাদের দেশকে করুণা মুক্ত করো ইয়া আল্লাহ গোটা পৃথিবীটার মুসলমানদেরকে করুণা মুক্ত করো ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ
আল্লাহ আমাদেরকে করুণা দিয়ে মারিও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ, জানি না আমরা এইভাবে আগামী জুমায় একত্রিত হইতে পারবো কিনা ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ বাবা সন্তান ক্লাসে কাতরিয়া কবর রাখে দিয়া আল্লাহ তাকানু নাতির কবর লাসনিয়া রাখে দিয়া আল্লাহ আমার কুলনা দিয়া মারিও না ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আমাদেরকে সুস্থতার জিন্দেগি দান ফরমাও। ইয়া আল্লাহ, আমাদের দান সদকাগুলো কবুল ফরমাও। আল্লাহ, আমাদের মসজিদ দাতা মামা আশারে মাফ ফরমাও। আপনার বংশধর तमाम মুশকিলের করুণা থেকে হেফাজত ফরমাও। আল্লাহ, তেলাওয়াত সদকা কবুল ফরমাও। আল্লাহ, আমাদের বংশধর तमाम মুশকিলের করুণা থেকে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, জনাব সরকারি চৌধুরী সাহেবের আল্লাহ সদকা কবুল ফরমাও। উনার বংশধরের মুশকিলের আল্লাহ করুণা থেকে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, আপনার বান্দার সদকা কবুল ফরমাও। আল্লাহ, আপনার বান্দা বান্দীদের সদকা কবুল করি। আল্লাহ, দিনের হাওয়া চালু ফরমাও। ইয়া আল্লাহ, আপনার বান্দা বান্দীরা যারা আপনার রব্বুল আলামিন দিল খুশ করছে বরাকাত, ইয়া আল্লাহ, আপনি মাহবুব তাদের প্রতি ওরা খুশি হয়ে যাবে ইয়া আল্লাহ। আল্লাহ, আমাদের সবাই এক নেক বানায় যাবে ইয়া আল্লাহ। আয় আল্লাহ, জনাব সরকারি চৌধুরী সাহেব ইয়া আল্লাহ, আয় আল্লাহ, বেটার বড় মায়া করছেন ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ, বড় দানবীর মানুষ আল্লাহ, এই বান্দা বান্দীগুলা ইয়া আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে রাইট থেকে নুসরাত ফরমাও। ওনাদের পরিবারের ফ্যামিলির মানুষগুলোর হেফাজত ফরমাও। আল্লাহ, তাদেরকে করুণা মুক্ত জিন্দেগি দান ফরমাও। আল্লাহ, যতদিন এই মসজিদের এই হুজরার মধ্যে আল্লাহ বসবাস করেন মুসলিম জাতিমু तमाम সদকা রব্বুল আলামিন সদকা জারিয়া হিসাবে সদকাগুলো কবুল ফরমাও। আল্লাহ, সিজদাগুলো সদকা জারিয়া হিসাবে তাদের রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন যারা মৃত্যুবরণ করছেন तमाम ওর কাছে বসাইয়া দেবে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আপনার বান্দা যারা একসাথে তফসির দান করছেন ইয়া আল্লাহ, আপনি দুনিয়া এবং আখিরাতে তার প্রতি খুশি হয়ে যাও ইয়া আল্লাহ। ওনার ফ্যামিলির মানুষের প্রতি আপনি খুশি হয়ে যাও ইয়া আল্লাহ। আল্লাহ, আমরা আশাবাদী আমাদের সমস্ত রোজার কাজগুলো আপনার মাঝে সম্পূর্ণ করে দেব ইয়া আল্লাহ। আল্লাহ, আমরা আশাবাদী আল্লাহ, আপনার বান্দার মাধ্যমে সমস্ত রোজার কাজগুলো সম্পূর্ণ করে দেব ইয়া আল্লাহ। আল্লাহ, আমরা দিল থেকে ওনার জন্য দোয়া করি ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আমাদের বিদেশির প্রতি আপনি রহম আর করম ফরমাও। এই এলাকার এই মহল্লার যারা বিদেশি আছেন तमाम হেফাজত ফরমাও। আল্লাহ, আমরা যারা রোজা নিয়ে রোজ হইয়া तमाम সুস্থতার জিন্দেগি দান ফরমাও। আমাদের ঘরের মধ্যে রাইট থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব ইয়া আল্লাহ। আল্লাহ, আজ থেকে আমরা নামাজ পড়ব ইয়া আল্লাহ। আল্লাহ, মসজিদে যদি আইতে পারি না বন্ধ মাত্রে পড়ি নামাজ ইয়া আল্লাহ। আল্লাহ, আমরা আপনি মাফ করে দেব ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, মৃত্যুর সময় আমাদেরকে কলিমা নসিব করি ইয়া আল্লাহ। আল্লাহ, বেঈমান ফাসিক বানায়া কবর নিও না ইয়া আল্লাহ। আল্লাহ, বেঈমান ফাসিক বানায়া কবর নিও না ইয়া আল্লাহ। আল্লাহ, আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে ভালো বরকত দান ফরমাও। আমাদের ফ্যামিলি যারা অসুস্থ আছেন সুস্থতা দান ফরমাও। রব্বুল আলামিন যারা মাসুম প্যারে মাফ করে দেও ইয়া আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, আজকে যারা পূর্ব মুরিয়ার মারা গেছেন রব্বুল আলামিন তাদের মায়ের আলাম উচিত তামামকে মাফ করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ, রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেও ইয়া আল্লাহ। মিন্না সুআল মিনকাল কবুল ওয়াজআল আখিরাত কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাmun আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।